হ্যালো গাইস, আপনারা যারা পিক্সেল বাডস নিয়ে কাজ করছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যার কারণে, নেটওয়ার্ক ইস্যুর কারণে আমি পিক্সেল বাডস নিয়ে তেমন কোনো ভিডিও বানাতে পারিনি, একটু দেরি হয়ে গেল, এই জন্য দুঃখিত। তো যারা পিক্সেল বাডস নিয়ে কাজ করছেন, বাংলাদেশে বেশিরভাগ যারা কাজ করছেন পিক্সেল বাডস নিয়ে, তারা বেশিরভাগই টোকেন পাননি। অনেকে পেয়েছেন, কেউ কম কেউ বেশি। তো আমি সর্বপ্রথম যেটি বলবো, পিক্সেল বাডস নিয়ে যারা কাজ করছেন, টোকেন পান বা না পান, আপনারা কেউ কোনো রকমের হতাশা হবেন না। কেননা পিক্সেল বাডসের এটি কিন্তু মেন এয়ার ড্রপ নয়, এটি জাস্ট একটি রিওয়ার্ড মাত্র। অর্থাৎ আমাদেরকে চাঙ্গা করার জন্য পিক্সেল বাডসে আমাদের কাজ, আমাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পিক্সেল বাডস কর্তৃপক্ষ আমাদেরকে এটি একটি রিওয়ার্ড হিসেবে দিয়েছে। আমরা কিন্তু ফাইনালি এয়ারড্রপ এখনও পাইনি, এখনও দেরি আছে। আপনার সামনে পিক্সেল বাডসের কাছ থেকে আরও আপডেট অনেক কিছু পাবো। তো আমি চাইবো আপনারা কেউ হতাশ হবেন না, সকলে কাজ করেন। এখনও মাইনিং চালু আছে। আপনারা এখানে ঢুকে, পিক্সেল বাডসে ঢুকে আপনারা প্রতিনিয়ত মাইনিং করুন, আপনার পেট ডেভেলপ করুন এবং ফাইট করুন, আর্ন করুন। এবং ওখানে কীভাবে আপনারা লেভেল ডেভেলপ করবেন, লেভেল আপ করবেন, সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া থাকবে, আপনারা সেইভাবে লেভেল আপ করে নেবেন। তবে বর্তমানে লেভেল আপের অপশনটা একটু হ্যাঙ্গিং রয়েছে, কেননা আমাদের যারা যে টোকেনটা ডিস্ট্রিবিউট হয়েছে, এখন আপনি চাইলে কিন্তু লেভেল আপ করে সেই তাদের ক্রাইটেরিয়া ফিল করে নতুন করে টোকেন নিতে পারবেন না। 18 জুলাই পর্যন্ত যে সময় ছিল, সেই সময়ের মধ্যে আপনারা যারা যতটুকু লেভেল আপ করতে পেরেছেন, ওই অনুযায়ী আমাদেরকে টোকেন ডিস্ট্রিবিউশন করেছে। তবে এটি কিন্তু তাদের শেষ টোকেন ডিস্ট্রিবিউশন নয়, তারা শুধুমাত্র 10% টোকেন ডিস্ট্রিবিউশন করেছে, এখনও তাদের হাতে 20% রয়েছে। তো তারা কিন্তু ধাপে ধাপে আমাদেরকে টোকেন সরবরাহ করবে। কাজেই সকলেই কাজ করুন, কেউ হতাশ হবে না। এখন যারা যারা টোকেন পেয়েছেন, বিশেষ করে যাদের লেভেল 1 থেকে 4 পর্যন্ত, তারা কিন্তু কোনো টোকেন পাবেন না। যাদের লেভেল 5, 6, তারা 260টি করে টোকেন পেয়েছেন, এবং যাদের লেভেল 7, 8, 9, তারা 690টি টোকেন পেয়েছেন। এবং যারা যারা সর্বোচ্চ লেভেল 10 লেভেলে রয়েছেন, 10 লেভেল করেছেন, তারা 5210টি টোকেন পেয়েছেন। এখন কথা হলো, আপনারা এই টোকেনগুলো ক্লেম করবেন কিভাবে? আচ্ছা, এখন সর্বপ্রথম আপনাদেরকে যেটা থাকতে হবে সেটা হলো মেটামাক্স ওয়ালেট। মেটামাক্স ওয়ালেট ছাড়া আপনি টোকেনগুলো ক্লেম করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনি একটা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করবেন, এবং মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করা অনেক সহজ। ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন। জাস্ট মেটামাক্স ওয়ালেটটি নামাবেন, একটা জিমেলের মাধ্যমে আপনারা মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। দেখুন, আমার এখানে অলরেডি কিন্তু মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করা রয়েছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনারা এই মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটি কপি করে নেবেন। দেন আমার ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ একটি ড্যাশবোর্ডের লিঙ্ক দেওয়া থাকবে। ওই মেটামাক্সের যে ড্যাশবোর্ড, এই মেটামাক্সের ড্যাশবোর্ডটি আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে মেটামাক্স ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে গো টু রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। দেন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আপনারা এখানে আপনার একটা ইমেল দিয়ে দেবেন। যাদের আগেই এই ড্যাশবোর্ডে কাজ করেছিলেন, সেই ক্ষেত্রে তারা যেটা ইমেল দিয়ে আপনারা ড্যাশবোর্ডে কাজ করেছিলেন, এখানে সেই ইমেলটি সিলেক্ট করে দেবেন। দেন নিচে দেখুন একটি ছোট বক্স রয়েছে, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে দেবেন। দেন আপনারা কি করবেন, সাইন ইন করে দেবেন। আচ্ছা, সাইন ইন করে দেওয়ার পরে আপনারা যেই জিমেলটি এখানে দিয়েছেন, সেই জিমেলে একটি কোড যাবে, সেই কোডটি আপনারা জিমেল থেকে সংগ্রহ করবেন। দেখুন, আমার এখানে কিন্তু একটি কোড চলে এসেছে, 580875। আচ্ছা, এই কোডটি এখানে দিয়ে দিতে হবে, 580875। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে, আমরা মেটামাক্স থেকে যে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করেছি, সর্বপ্রথম আমাদের এই ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখুন আমার নামের পাশে ছোট একটি তীর চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করার পরে এই যে ওয়ালেট যে অপশন, উপরে টোন ওয়ালেট নয় কিন্তু, উপরের যে ওয়ালেট অপশন, এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেবো। এবং ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে মেটামাক্স রয়েছে, তার নিচে রয়েছে ওয়ালেট কানেক্ট, এই ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেবো। আচ্ছা, আমি যে পদ্ধতিটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা এর থেকে সহজ সরল কোনো পদ্ধতি আর নেই। ওয়ালেট কানেক্টে আসার পরে এখানে দেখুন সিলেক্ট ওয়ালেট নামে একটি অপশন রয়েছে, এখানে দেওয়ার পরে কন্টিনিউ করে দেবো। দেওয়ার পরে আমরা এখান থেকে মেটামাক্স সিলেক্ট করে দেবো। আচ্ছা, মেটামাক্স সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু মেটামাক্সের আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে, অথবা আপনি চাইলে এখানে আপনার দিতে পারবেন, কি বলে, মেটামাক্স ক্রিয়েট করার সময় যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন। তো আমি মেটামাক্সটি লগ ইন করে নিলাম, একটু সময় লাগছে। আচ্ছা, এখানে দেখুন লগ ইন করার পরে এখানে কানেক্ট নামে একটি অপশন রয়েছে, কানেক্ট করে দেবেন। দেন এখন আপনাদের কাজ হচ্ছে, এখানে একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কে প্রচুর সমস্যা আসলে। এখন দেখেন আমার
ওয়ালেটটি কানেক্ট হয়েছে কিনা একটু চেক করে নিই। দেখুন এখানে কিন্তু আমার ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। দেখুন এখানে ওয়ালেট অ্যাড্রেসটি শো করছে। এখন আমাদের পরবর্তী স্টেপে যেটা করতে হবে সেটা হলো এখানে এই ওয়ালেটের অ্যাড্রেসটি ক্লিক করার সাথে সাথে এখানে ডান পাশে কিন্তু কপি করার একটি অপশন রয়েছে। তো আমি কি করব, এখান থেকে আমি ওয়ালেটটি কপি করে নেব। আচ্ছা, মেটামাক্সের ওয়ালেটটি ওখান থেকে কপি করে নেওয়ার পরে আমার যেটা কাজ সেটা হচ্ছে আমাকে এখন বটে চলে যেতে হবে। আমার টেলিগ্রাম বটে পিক্সেল ভার্সে গিয়ে প্রবেশ করতে হবে। আমার টেলিগ্রামে আসলাম, আসার পরে আমাকে পিক্সেল ভার্সে যেতে হবে। পিক্সেল ভার্সে চলে আসবো। পিক্সেল ভার্সে আসার পরে এখানে দেখুন সবার উপরে নামের পাশে কিন্তু একটি মানি ব্যাগ অর্থাৎ ওয়ালেটের একটি চিহ্ন রয়েছে। এই ওয়ালেট চিহ্নটির উপরে ক্লিক করে দেব। দেন এখানে দেখেন কানেক্ট নিউ ওয়ালেট নামে একটি রয়েছে। এই কানেক্ট নিউ ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট করব, এখানে কিন্তু মেটামাক্স ওয়ালেট দেওয়া নেই। তাই আমরা কি করব, এর নিচে একদম নিচে কিন্তু আপনারা আদার্স নামে একটি অপশন দেখতে পারবেন। এখানে আমাকে দেখাচ্ছে না, কারণ আমার কিন্তু অলরেডি এখানে মেটামাক্সের ওয়ালেটটি দেওয়া রয়েছে। আচ্ছা, আমি এটা ডিলিট করে আপনাদেরকে আবার নতুন করে দেখাই। আদার্সে যাব। আদার্সে যাওয়ার পরে এখানে কিন্তু অ্যাড্রেস হিসাবে আমি ওখান থেকে যে অ্যাড্রেসটি নিয়েছি সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে মেডিট অপশনে ক্লিক করে দেবেন। দেন ওয়ালেটটি আপনার কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক এখান থেকে ক্লোজ করে ব্যাক হবেন। দেন আপনারা কি করবেন, এই ক্লেম নিচে যে ক্লেম অপশনটি রয়েছে এই ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। ক্লেম অপশনে ক্লিক করার পরে আপনারা কি করবেন, নেক্সট স্টেপে আসার পরে এখানে কিন্তু দেখুন আমি কিন্তু অলরেডি এই 5210 টোকেন ক্লেম করে ফেলেছি। আচ্ছা, যারা যারা ক্লেম করেননি এখানে জাস্ট ক্লেম অপশন আসবে, আপনারা ক্লেম করে দেবেন, আপনার কিন্তু হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আমি যেহেতু একবার ক্লেম করে ফেলেছি, আমি 5 দিন পরে আবার ক্লেম করার সুযোগ পাবো। এখন যারা যারা ক্লেম করতে পারেননি আপনারা কিন্তু ক্লেম করে নেবেন। আচ্ছা, ক্লেম করার পরে এই টোকেনটি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ক্লেম করার পরে এই টোকেনটি আপনাদের মেটামাক্সে যুক্ত হলো কিনা বা এই টোকেনটি আপনারা পেলেন কিনা সেটা বুঝবেন কিভাবে। তো সেম প্রসেস, আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডের যে লিঙ্কটি রয়েছে ড্যাশবোর্ডের লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনার ড্যাশবোর্ডে আসার পরে সর্ববামে দেখেন 3 ডট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে স্ট্যাকিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এই স্ট্যাকিং অপশনে ক্লিক করলে বুঝতে পারবেন। আচ্ছা, স্ট্যাকিং অপশনে আসার পরে এখানেও কিন্তু কানেক্ট ওয়ালেট চাচ্ছে। তো আমি কী করবো, ওয়ালেট কানেক্টে যাব। যাওয়ার পরে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে মেটামাক্স এটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করার পরে ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, নেটওয়ার্কের খুবই সমস্যা। নেটওয়ার্কের সমস্যার জন্য কাজ করতে সমস্যা হচ্ছে, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখুন আমাকে কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখানে দেখেন যাদের ক্লেম করবেন, ক্লেম করার পরে আপনাদের আমি যেভাবে দেখালাম এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের টোকেন পাবেন। এবং ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের টোকেনটি আসছে কিনা, জমা হয়েছে কিনা আপনার মেটামাক্সে সেটি কিন্তু এখানে আসলেই দেখতে পাচ্ছেন। আপনারা এখানে বুঝতে পারছেন যে আমার টোকেন রয়েছে কিনা। স্টাক টোকেন দেখুন এখানে 5.2K অর্থাৎ আমার যে 5200 টোকেন পেয়েছিলাম এটা কিন্তু ওই যে পিগজিপাই টোকেন রয়েছে। আচ্ছা, এখানে একটি বিষয় সেটা হচ্ছে আপনারা যদি এই টোকেনটি এখনই উইথড্র দিতে চান তাহলে আপনারা এখান থেকে শুধুমাত্র 10% টোকেন অর্থাৎ আমি যে 5200 টোকেন পেয়েছি শুধুমাত্র 520টি টোকেন আমি উইথড্র দিতে পারবো এবং বাকি টোকেনগুলো আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি কখনোই পাবেন না। আচ্ছা, সেক্ষেত্রে বর্তমানে এই পিগজিপাই টোকেনের বাজার মূল্য রয়েছে 4 সেন্ট করে, অর্থাৎ আমি যদি 520টি টোকেন সেল করতে যাই তাহলে আমার কত পাবো, 4 সেন্ট করে হলে প্রায় $20 মতো। তো সেই ক্ষেত্রে $20 পেতে গেলে আমাকে কিন্তু এখনই যদি আমি ইনস্ট্যান্ট যদি উইথড্র করতে চাই তাহলে আমি উইথড্র করতে গেলে আমাকে গ্যাস ফি হিসেবে $8 থেকে $10 খরচ করতে হবে। তাহলে হয়তো আমার দেখা যাবে যে $10 মতো আমি এখান থেকে শুধু পাবো। আর আপনারা যদি এখানে সাথে সাথে উইথড্র না করে এখানে স্টার্ট করেন অথবা থাকেন তো আস্তে আস্তে কিন্তু প্রত্যেক মাসে 10% করতে একটা সময়ের পর আমাদেরকে কিন্তু
সম্পূর্ণ টোকেনগুলোই আমাদেরকে উইথড্র করার সুযোগ দেবে। কাজে আমি সাজেস্ট করবো আপনারা সকলে ধৈর্য সহকারে থাকুন। এত কষ্ট করে কাজ করেছেন, একটু ভালো প্রফিট পাওয়ার জন্য করেছেন। সামান্য কয়টি টাকা দিয়ে কী করবেন? $10 মানে কয় টাকা, বুঝেননি? তো আপনারা যখন সম্পূর্ণ টোকেনটি নিতে পারবেন, উইথড্র দিতে পারবেন, তখন মোটামুটি একটু ভালো টাকা আপনারা পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিওটি একটু দীর্ঘ হয়ে গেল, ক্ষমা করে নেবেন। আমি আবারও একটু রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে কাজের সুবিধার্থে, আর একবার দেখে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, ইউটিউবে গিয়ে আপনাদের মেটামাক্স নামে একটি ওয়ালেট ডাউনলোড করতে হবে এবং মেটামাক্সে আপনারা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। দেন মেটামাক্সে যে ওয়ালেটটি ক্রিয়েট করবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি কপি করবেন। কপি করার পরে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, ড্যাশবোর্ডের লিঙ্ক, এই লিঙ্কটি ক্লিক করার পরে আপনাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সেই ইন্টারফেসে আসার পরে আপনারা কী করবেন? গো টু রেজিস্ট্রেশনে যাবেন। যাওয়ার পরে সেখানে জিমেল দেবেন। জিমেল দেওয়ার পরে এগ্রি বাটনে ক্লিক করবেন। করার পরে সাইন করার পরে আপনাদেরকে কিন্তু ইয়েতে নিয়ে আসবে, ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেন ড্যাশবোর্ডে আসার পরে আপনারা যেটা করবেন, যেটা করতে হবে, ড্যাশবোর্ডে আসার পরে ডান পাশে টিকমার্ক থাকবে। সেই টিকমার্কে ওয়ালেট কানেক্ট করার একটি অপশন থাকবে। সেই ওয়ালেটে কানেক্ট করার পরে আপনারা সিলেক্ট ওয়ালেটের অপশনে যাবেন। ডাইরেক্ট মেটামাক্সে ক্লিক করবেন না, সিলেক্ট ওয়ালেটে আসার পরে মেটামাক্স নিচে অনেকগুলো ওয়ালেট শো করবে। মেটামাক্সটা সিলেক্ট করার পরে মেটামাক্সের অ্যাড্রেস ওখানে দিতে বলবে। যে অ্যাড্রেসটি কপি করবেন সেই অ্যাড্রেসটি ওইখানে মেটামাক্সের উপরে সিলেক্ট করার পরে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যে ওয়ালেটটি কানেক্ট হবে, ঠিক ড্যাশবোর্ডের ওই ওয়ালেটের লিঙ্কটাই অ্যাড্রেসটা কপি করে আপনারা চলে আসবেন বটে। তো সর্বপ্রথম আপনার কাজ মেটামাক্সে, দেন ড্যাশবোর্ডে, দেন সর্বশেষ স্টেপে আসতে হবে বটে। বটে আসার পরে আপনারা কি করবেন? বটে আসার পরে আপনারা ক্লেম অপশনে যাওয়ার আগেই উপরে যে ওয়ালেট অপশনটি দেখছেন, এই ওয়ালেটে এসে আপনারা সুন্দরভাবে নিউ ওয়ালেটের মাধ্যমে আপনারা কি করবেন? আদার্সে গিয়ে ওই অ্যাড্রেসটি, ড্যাশবোর্ডে যেই ওয়ালেটের অ্যাড্রেসটি কপি করলেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটি আপনারা এখানে এসে পেস্ট করে দিয়ে কানেক্ট করে দেবেন। দেন আপনার সর্বশেষ স্টেপে কাজ হচ্ছে ক্লেম অপশনে গিয়ে ক্লেম করে দেবেন। ক্লেম করবার পরে সাথে সাথে হয়তো বা পাবেন না, 2-3 মিনিট পরে আবার আপনারা কি করবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু মেটামাক্সের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা টোকেন পেয়েছেন কিনা। দেখুন আমার এখানে কিন্তু অলরেডি পিজিপাই টোকেন দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন।